আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنية البداية وذهب الشكر علينا بعد لله داي. صلى الله على محمد صلى الله عليه وسلم. রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। এরাবি সুরতে আজরাইল আসিয়া দরজার পরে হাক মারিল আসিয়া। হাকাইয়া কয় সরে যাও নবীর পরিবার। হাক শুনিয়া কাঁপে সবে থর থর। ফাতেমা বিনয় করেন তুমি কে? এত রাতে কেন ডাকেন আব্বাকে? রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। আছেন আব্বায় বকের বেদনায় বেহুশে। যাহা বলিবার বলিও তুমি কালেশে। পুনঃ হাক মারিয়া কয় সরিয়া যাও, নবীর সাথে কথা বলতে আমায় দাও। ফাতেমা কান্দিয়া বলেন আব্বাজান, নির্দয়া এরাবি একসে দণ্ডায়মান। এত অনুনয় বিনয় করলাম তার সনে, অজরা পুয়তি কিছুই নাকি না শোনে। নবীজি কান্দিয়া বলেন ফাতেমা, আসিতে দাও নিষেধ তাকে করিও না। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে।
ফাতেমা কান্দিয়া বলেন, আব্বা জানিনিকে শিশু সন্তান এতিম করেন তিনি, সে বেহুশেতে কান্দেন বিবি ফাতেমা, শোকেতে ফাটিয়া যায় তার কলিজা। ফাতেমার হাত বক্ষে রাখেন নবীজি, বিদায় দাও গো, বিদায় দাও গো আম্মাজি। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলেছেন কবরে। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। এই কথা শুনিয়া কান্দেন ফাতেমা, 6 মাস পরে পাইবা দেখা মদিনা। কি করলি ওকে আজরাইল, কি করলি, সারা জাহানে বক্ষে পরে সাফিলি। কথা শোন হাত উঠাও আজরাইল রে, এত কষ্ট দিও না মোর মতে রে, কমজোরি হবে জম্মুদ শেষেতে, এত কষ্ট পারিবে না সহিতে। এই বলিয়া বিদায় লইলেন নবীজি, জানাজা তো করিও আল্লাহর মরমতি। হায় হায় রব আসে ওই যে শোনা যায়, নবীজি নাই, নবীজি নাই দুনিয়ায়, নবীজি নাই, নবীজি নাই দুনিয়ায়। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। ইয়ারা বিশুরতে আজরাইল আসিয়া দরজার পরে জোরে হাক মারিল আসিয়া। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। রবিউল আউয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছেন কবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক অতিশয় দয়ালু, আর রহমানু আল্লামাল কুরআন, তিনি আপন হাবিবিকে কোরআন পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ফালিয়ান জুরিল ইনসানু মিম্মা খলিক, তোমার নিজের দিকে তাকাও কিভাবে মানুষ সৃষ্টি করা হয়েছে। একবার তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, এই যে মাথাটার ভিতরে ব্রেন শক্তি, বিজ্ঞানীরা বলেছেন এই মাথার ভিতরে 1000 অনুভূতি কোষ রয়েছে, মাথার ভিতরে রয়েছে। এর মধ্যে আছে আবার সূক্ষ্ম সূক্ষ্ম নালা সুতা, সমগ্র শরীরের ভিতরে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। আপনার পায়ে যদি কাটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলো আল্লাহ পাক দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মস্তিষ্কের মধ্যে চলে যায়। পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে, অথবা একটা সাপ দেখলেন, সাপ প্রথমে চোখ দিয়ে দেখলেন, এই চোখের ভিতরে 130 মিলিয়ন নাইট্রিক সেক্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ধারণ করার মতো মেশিন আল্লাহ পাক চোখের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের ভিতরে আবার অসংখ্য তার লাগানো রয়েছে, এই তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, প্রতি ঘন্টায় 70 মাইল বেগে ওই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মার অথবা লাঠি হাতে নাও। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরের মধ্যে, যদি পায়ের মধ্যে যদি যদি পাথর ঢুকে যেত, তাহলে মানুষ টেরও পাইত না। আল্লাহ পাকেই ব্যবস্থা করে দিয়েছেন মানুষের ভিতরে, মহান মাথার ভিতরে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ, সুখ দুঃখ ভালোবাসা মহব্বত আলাদা আলাদা কাজ আছে, আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভিতর থেকেই হয়। এখানে সেগুলি তা রেখে দেওয়া আছে। তারপর রয়েছে
এই মাথার ভিতরে স্মৃতি শক্তি, এই যে টেপ রেকর্ড ওয়াজ বা গান উঠান, ওই গানের উপরে যদি আর একটা কথা উঠান তাহলে প্রথম কথা আপনার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আপনার আমার মাথার ভিতরে এমন একটা ফিতা দিয়েছেন, সেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যাহা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে আগেরটা কোনোদিন মুছে যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব যদি লিপিবদ্ধ করা হয় একটা লাইব্রেরিতে তা ধরবে না। আপনার মাথাটা হচ্ছে বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে আপনার কোনো বিল্ডিং এ তা ধরবে না, কোনো গ্রামে তা ধরবে না। জোরে বলেন ঠিক কিনা? এত জিনিস আপনার আমার মাথার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এরপরে দুইটা চোখ আমাদেরকে আল্লাহ পাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা আল বালাদ আয়াত নাম্বার 8-9, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু, জিহ্বার দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ পাক বলতেছেন এই কথাই, যে আমি কি তোমাদের দুইটা ঠোঁট, চোখ, নাক দেই নাই? চোখ দিয়ে তোমরা দেখতে পাও, চোখ দিয়ে মাথার ভিতরে অনুভূতি জাগে। দুইটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছ। চোখ দুইটা যদি না থাকতো তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যেত। যারা অন্ধ তারা বোঝে যে কি চোখের কি মূল্য। মা দেখতে পাবেন না, বাপ দেখতে পাবেন না, সন্তান সন্তানাদি দেখতে পাবেন না, পাড়া প্রতিবেশীকে দেখতে পাবেন না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট চোখ, এত সুন্দর দুটি ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে দুনিয়ার সব কিছু প্রকাশ করে দেখা যায়। সুবহানাল্লাহ। বলুন তো, এমন একটা চোখ, এমন একটা বাক্স আপনাকে দুনিয়াতে কেউ বানিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভেতরে এমন দুইটি ফিল্মস বক্স তৈরি করে দিয়েছেন, যা দিকে তাকাবেন কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখ হেফাজত করার জন্য আল্লাহ পাক আবার চোখের উপরে ভুরু লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি করছেন আল্লাহ পাক? চোখের উপরে ভুরু লাগিয়ে দিয়েছেন, নিচে আবার তার নিচে হাড় লাগিয়ে দিয়েছেন, যাতে করে আছার খেলে বা পুড়ে গেলে চোখটা গলে না যায়, নষ্ট না হয়, চোখে যেন আঘাত না লাগে, তার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। কি বিরাট নিয়ামত! আল্লাহ পাকের কাছে শুকরিয়া আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা আল বালাদ আয়াত নম্বর 8-9, ألم نجعل له عيني ولسانا وشفتين আমি কি তোমাদেরকে দুইটা চোখ, জিহ্বার দুইটা ঠোঁট আমি কি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেই নাই? এই জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর আল্লাহ পাক দিলেন। ভাইরা আমার, আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বা, একটা জিহ্বা দিয়ে সব জিনিসের স্বাদ নেওয়া যাবে, আর তার অনুভূতিটা তার মস্তিষ্কের ভিতরে টের পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিলাপির স্বাদ একরকম, দেখেন খেয়ে দেখেন, একটা জিভে দিয়ে রসগোল্লার স্বাদ আর একরকম দেখবেন। একসাথে নিয়ে বসেছেন, ছানার স্বাদ দেখবেন একরকম, আর দেখবেন বেলের স্বাদ আর একরকম, তালের স্বাদ আর একরকম, মুরগির স্বাদ আর একরকম, খাসির স্বাদ আর একরকম, কই মাছের স্বাদ আর একরকম, শাকসবজির স্বাদ আর একরকম। একটা জিভে দিয়ে হাজার হাজার স্বাদ নেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন মানুষের মধ্যে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তৌফিক দিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই বলেন, সূরা আইন ফিতর আয়াত নম্বর 6, 7, 8 এর মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাদালাকা ফি আইয়াতি মিসরাতিম মা সাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার প্রভুর ইবাদত থেকে তুমি দূরে থাকো। এই আল্লাহ যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন, সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একটার সাথে আর একটা তার সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আপনার লক্ষ্য করে দেখুন, আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা তার নিজের হাতে 8 বিঘাত মাইপা দেখেন। দুনিয়ার সব কিছু করলেন, কিন্তু নিজের শরীরটা তো কোনোদিন মাইপা দেখেন নাই। পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে হাঁটু পর্যন্ত 2 বিঘাত, হাঁটু থেকে কোমর পর্যন্ত 2 বিঘাত, কোমর থেকে বুক পর্যন্ত 2 বিঘাত, আর মাথা, বুক থেকে মাথার তালু পর্যন্ত 2 বিঘাত, এই 8 বিঘাত। আর মানুষ যদি পাখির মতো 2টা দানা বিস্তার করে দেয়, তবে ডান হাতের আঙ্গুল থেকে বাম হাতের আঙ্গুল পর্যন্ত মানুষের হাত দিয়ে 8 বিঘাত, লম্বাও 8 বিঘাত, চওড়াও 8 বিঘাত। নিজেরটা অন্য দিয়ে মাপলে হবে না, নিজেরটা নিজেই মাপতে হবে। এভাবে করে আল্লাহ পাক সুন্দর করে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আর একটা হিকমত দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক আর একটি হিকমত দেখুন। বুড়ো আঙ্গুলের ছাপ যদি কাগজের উপর আপনি লাগিয়ে দেন, আপনি তো আপনি পৃথিবীর কারো আঙ্গুলের সাথে আপনার আঙ্গুলের ছাপ মিলবে না। মিলবে? মিলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের সৃষ্টি হিকমতের উপর যদি কেউ 1 ঘন্টা চিন্তা করে, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবা না। আল্লাহ পাক কি বলতেছেন? যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবা না। তবে দেখুন, পায়ের তলার চামড়া একরকম, বুকের চামড়া আর এক রকম। এভাবে করে পায়ের উপরের চামড়ার মতো যদি পায়ের তলার চামড়া হতো, তো 2 দিনও হাঁটতে পারতে না। জোরে বলেন ঠিক কি না? যেখানে যা দরকার তাই দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমরা তো নিজের শরীরটাও নিজে পুরোপুরি দেখতে পাই না। পারি? আয়নার সাহায্য ছাড়া ঘাড়টা কেমন, পিঠটা কেমন আমরা দেখতে পাই না, উরুটা কেমন, মাথা নত হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে, সুবহানাল্লাহ। আল্লামাহুল বয়ান, তিনি মানুষকে কথা বলতে শিক্ষা দিয়েছেন। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। বয়ান শব্দের অর্থ শুধু কথা নয়, চেতনা, বুদ্ধি, অনুভূতি, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এই সব এতগুলি শক্তি আমি আল্লাহ পাক তোমার মধ্যে সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লামার বয়ান এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্য আল্লাহ পাক বয়ান দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা রহমান আয়াত নম্বর 5, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবাহান। এই চাঁদ হচ্ছে মানুষের কে দেওয়া হয়েছে, এই জন্য আকাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই জন্য দিন বছর গণনা করার জন্য তোমাদের সুবিধা হবে। আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে তোমাদের জন্য ঝুলিয়ে রেখেছি, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বলেন সূরা বালাগ আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াক্কাল ওয়া জিলালাহুম বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমাকে সেজদা করে। এমনকি তরুলতা গাছগুলো সকাল বেলায় আর বিকেল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন সূরা নাহল আয়াত নম্বর 49, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ ও জমিনে যা কিছু আছে আমাকে সেজদা করে, আমার সেজদা থেকে অহংকার করে না। আল্লাহ পাক বলেন যে আকাশ জমিনে যা কিছু আছে আমাকে সেজদা করে, আমার সেজদা থেকে অহংকার কেউ করে না। ও মানুষ, আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও। তাই নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন, চাঁদ, সূর্য, ফেরেশতা, পাহাড়, পর্বত, তারকা, গাছপালা, তরু, লতা, জীব-জন্তু সবকিছু আমাকে সেজদা করে। তাই আল্লাহ পাককে সেজদা করতে হবে। এই সেজদা দিয়ে ধন্য হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। শুধু মানুষ আল্লাহকে সেজদা করতে চায় না। নামাজ থেকে, সেজদা থেকে গাফেল মানুষ। আপনাকে আমাকে তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক সেজদার জন্য। মানুষ যেরূপ সেজদা দিতে পারে, নাক দিয়ে, কপাল দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, হাঁটু দিয়ে, এইভাবে পৃথিবীর অন্য কোনো প্রাণী জীব সেজদা দিতে পারবে না। দেখুন, আপনার বাড়ির একটা বিড়াল বা ছাগলকে নাক ও কপাল দিয়ে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করেন, দেখেন 4টা পা নিয়ে এক জায়গা করে উল্টে পড়ে যাবে। কথা ঠিক না? নাক আর কপাল দিয়ে সেজদা দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক মানুষের জন্যই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে আল্লাহ পাককে সেজদা করতে হবে, নামাজ আদায় করতে হবে, আর তাসবিহ পড়তে হবে আল্লাহ পাকের। এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পড়েন। কিন্তু আমরা তা বুঝি না। বাতাস তার শনশন রবে, পানি তার কলকাকলিতে, পাতাগুলি তার পথ পথ রবে, পাখি তার কলকাকলিতে আল্লাহকে ডাকে, আমরা তা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৪৪, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আছে পৃথিবীতে, আকাশে জমিনে সবাই আমার তসবিহ পড়ে, কিন্তু তোমরা তা বোঝো না। বসন্তকালে ফাল্গুন মাসে গাছের ডালে ডালে কোকিল ডাকে কুহু কুহু করে, তুমি শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু নয়, তোরা ডাকে আল্লাহ আল্লাহ বলে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধু আমার ইবাদত বন্দিকের জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। শোনো, কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আল্লাহ পাক বলেন সূরা দাহর আয়াত নম্বর 1, হাল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক অবস্থা এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তার নাম ছিল না, পরিচয় ছিল না। আহ, আহ, মানুষ নাম ছিল না, তার কোনো পরিচয় ছিল না। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা বাকারা আয়াত নম্বর 28, কি বলেন? কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না। আমি আল্লাহ তোমাকে
তোমাকে সৃষ্টি করেছি, তুমি কোত্থেকে এলে কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুদফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি তোমার মা বাপের এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করে দিলাম, এই জমাট রক্তকে গোস্ত বানালাম, তারপর ফাঁকা সাউনাল ইজমালাহুমা, গোস্ত দিয়ে রক্ত দিয়ে চামড়া দিয়ে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা প্যাকেটের মধ্যে তোমাকে তৈরি করা হলো। আজকে তুমি কুফরি করতেছো, আমাকে অস্বীকার করতেছো। আমি ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে মরা হিসাবে বের করতে পারতাম, পারতেন না? দুনিয়ার মুখ দেখতে পারতে না, তোমাকে পঙ্গু অন্ধ বোবা করে বের করতে পারতাম, কি পারতেন না? খালাকালীন ছান, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি। মায়ের পেটের ভিতরে রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, আমি কেমনে খাওয়ালাম? শুনে নাও, দুনিয়ার কোনো মা, কোনো বাপ, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে তার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে আমি আল্লাহ তার লাগিয়ে দিয়েছি। দেখো দেখো কিভাবে আমি তার লাগিয়ে দিয়েছি। আর ওই তারের মাধ্যমে তোমার মায়ের রক্ত বের করে দিয়ে, তোমার মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র করে রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার বানানো পবিত্র মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে আমার পবিত্র নামের কোরআনে কারিম তোমরা পড়তে পারো। সুবহানাল্লাহ। এমন সুন্দর করে তোমাকে তৈরি করলাম, চেয়ে দেখো নিজের দিকে, দেখো দেখো নিজের দিকে তাকে দেখো, এত সুন্দর ভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যই। কিন্তু মানুষ সেই ইবাদত থেকে গাফেল হয়ে বসে আছেন। মরতে হবে তো একদিন, এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় হতে হবে। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে, লক্ষ কোটি মুদ্রা ব্যয় করে সবালাখানা, হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের ওই সামানা, কোথায় হারছ আর কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ার পরে রয় না কেউ ভুলিয়া। আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, যে কমতে ফেলান, বাচ্চারা কারে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি তুমি মরেও যেতে, কান্না তো তোমার কোনো ভাষা ছিল না। ছোট শিশু সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করে, কথা বলতে পারে? পারে না। মায়ের যদি বিছানার মধ্যে শুয়ে রাখে, তাহলে বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে কান্না যখন শুরু করে দেয়, তখন মা এমনি টের পায় যে আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, তাকে দুধ খাওয়াতে হবে।
তাই আল্লাহ পাক বলেন সূরা নাহল আয়াত নম্বর ৭৮ এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মায়ের গর্ভ থেকে তোমাকে এমন অবস্থায় আমি আল্লাহ এনেছি যখন তোমার কোনো হুঁশ ছিল না, কথা বলতে পারো না, কোনো জ্ঞান ছিল না, কোনো কথা বলতে পারো নাই, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাঁ ট্যাঁ করে কান্না ছাড়া কোনো পথ ছিল না। পানির পিপাসায় গলাটা যখন শুকিয়ে যায়, কান্না ছাড়া কোনো পথ নাই। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে মায়ের অন্তরে আমি তোমার জন্য এমন একটা মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্নাটা তোমার মায়ের কানের মধ্যে সেল যখন বেঁধে যায়, তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়ে এসে বাচ্চারে কোলে নেয়। কি খাবে? কেউ তৈরি করে নাই। কি খাবে? কেউ তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তুমি কি খাবে? দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তুমি দুনিয়ায় আসার ৬ মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য আমি আল্লাহ গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ বৈজ্ঞানিকরা বলেছেন মায়ের দুধের চেয়ে বড় ঔষধ শিশুদের জন্য দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। অনেক মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় না, তাদের নাকি স্বাস্থ্য ভেঙে যাবে, এটা ঠিক নয়। এই জন্য সন্তানের ব্রেন শক্তি হয় না, মায়ের জন্য মায়া হয় না, সন্তানের হক নষ্ট করা হয়। আল্লাহ পাক বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি। দুধটাকে হজম করতে পারবে না, এই জন্য পাতলা করে দিয়েছি, একটু মিষ্টি করে দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা বর্ণালী করলে অনেকগুলি দুধ এসে গলাটা আটকে যেত, শ্বাস নিতে পারতে না। এই জন্য আমি সূক্ষ্ম সূক্ষ্ম ৩২টা ছিদ্র করে আস্তে করে দুধ বের করে তোমার জীবন আমি বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাককে বলেন, খবরদার মাকে সম্মান করো, চোখ রাঙ্গাইয়া মাথা ঝাঁকি দিয়ে মায়ের সাথে কথা বলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ৩ জনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। কয় জনের দোয়া? ৩ জনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। তার মধ্যে একজন হলো মজলুম ব্যক্তি, যে অত্যাচারিত ব্যক্তি, তার দোয়া কবুল হয়। আরেকজন মুসাফির, তার দোয়া কবুল হয়। আর বাপ মা, এই ৩ জনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ১ মজলুম ব্যক্তি, ২ মুসাফির ব্যক্তি, ৩ মা বাপ। এই ৩ জন যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে অক্ষরে অক্ষরে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে মা বাপ এর জন্য আমার কাছে দোয়া চাইবি। দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। হে বান্দা, তোর মা বাবার জন্য তুই আমার কাছে দোয়া চাবি। সে দোয়াটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আয়াত নম্বর ২৪ আল্লাহ পাক বলেন, রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাপ যেমন ছোটকালে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, তেমনি তুমি তোমার রহমতের কোলে আমার মা বাপকে লালন পালন করো। আমার মায়েরা, আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে কেউ ভুলবেন না। প্রত্যেক নামাজের জন্য পরে এই দোয়া করতে কেউ ভুলবেন না, কারণ মা বাপের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমার মা তোমাকে বহু কষ্ট করে পেটে রেখেছে, গভীর রাত্রে সবাই ঘুমায়, মা গর্ভ অবস্থায় ঘুমাইতে পারে না। যখন মা রান্না বান্না করলেন, সকলকে খাওয়ালেন, খাওয়ানোর পর যখন মা খাইতে গেলেন, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, মা খাইতে পারলেন না, থালাটা ধাক্কা দিয়ে ফেলে রেখে দিয়ে মা উঠে দাঁড়ালেন, বসলেন। এত ব্যথা শুরু হয়ে গেছে, ডেলিভারির জায়গায় যখন নিয়ে যাওয়া হলো, মা রক্ত রক্ত হয়ে গেল। আহারে, জিহাদের ময়দানের মতো যখন রক্ত রক্ত হয়ে গেল, একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসলো, মা তখন ব্যস্ত হয়ে যায়। কি অবস্থা? এমন অবস্থা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, যখন সন্তান
সন্তান দুনিয়ার বুকে আসে, আরে মা, মা কত দরদি, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তানের মুখের দিকে যখন তাকায়, মায়ের সমস্ত কষ্ট আল্লাহ পাক ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত কষ্ট করেছেন আমার ভাইরা। মক্কাতে একবার কিছু কবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আরবি ইবারতগুলো বানাইয়া বানাইয়া বলেন, এরকম আরবি ইবারত তো আমরাও বানাইয়া বানাইয়া বলতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আরবের বড় বড় কবিরা, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত পৃথিবীর কেউ বানাইতে পারবে না, পারলে তোমরাও একখানা বানিয়ে দাও। তাহারা বললেন, এক টুকরা আমাদেরকে দিয়ে দাও, তার সঙ্গে আমরা আর এক টুকরা বানিয়ে দেব। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওহে আমার হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দেন, পারলে তারা সামনে কি হবে, পিছনে কি হবে, মাঝখানে কি হবে, পারলে তারা বানিয়ে দেখ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পেশ করে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। এই টুকরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আরবের সমস্ত কবিরা লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। সমস্ত আরবের কবিদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত কবিরা একত্রিত হয়ে বসলেন টুকরা নিয়ে। এবার তারা গবেষণা শুরু করে দিলেন। আগের দিক দিয়ে মিলাইলে পেছনের দিক দিয়ে মিলাইতে পারে না, পেছনের দিক দিয়ে মিলাইলে আগের দিকে মিলাইতে পারে না, দুই পাশে মিলাইলে মাঝখান দিয়ে মিলাইতে পারে না। তাদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেল। তারা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, এই টুকরার চাইতে উন্নত মানের টুকরা যদি আল্লাহর নবীর সামনে না নিয়ে যেতে পারি, তাহলে তার সামনে মুখ দেখাবো কি করে। এত চেষ্টা করলো, কোনো কাজ তারা করতে পারলো না। তাদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেল। এবার সবাই বললেন যে এটা আসমানি আওয়াজ ছাড়া আর কোনো কিছু তো হতে পারবে না, এটা আসমানে আওয়াজ ছাড়া কোনো কিছু হতে পারে না। চলো চলো, সমস্ত কবিরা আল্লাহর নবীর কাছে যাই, যা আমরা সবাই তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কবিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইরা। বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মত করছিলেন, মদ খাইতে রওনা করেছেন। পথের মাঝখানে দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরার ভিতরে লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরাখানা লইয়া যখন চলে গেলেন মায়ের কাছে, মাকে ডাক দেয়া বললেন, মা গো দেখো তো এই কাগজের টুকরার ভিতরে কার নাম লেখা রয়েছে। বিশ্বরের মা বলেন, বাবা এই কাগজের টুকরার ভিতরে তোর মাবুদ মাওলার নাম লেখা রয়েছে, যে আল্লাহ তোকে সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বিষ্ণু বলে, মা গো এই কাগজের টুকরা আল্লাহর নাম লেখা কাগজখানা কোথায় রাখবো। আতর লাগাইয়া মকমলের কাপড় দিয়ে পেঁচাইয়া আদবর মাথার উপরে কে বিশ্বর হাফি পাহারা দিতে লাগলেন, আর বলতে লাগলেন, আল্লাহ তোমার নাম লেখা কাগজটা কোথায় রাখবো গো আল্লাহ। আমার আল্লাহ পাক এবার বিশ্বর যখন একটু তন্দ্রার ভাব হয়ে গেল, ঘুমের ভাব এসে গেল, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া বিশ্বর রাফাআতা ইয়াসমি ফালা ফারাক। এ বিশ্বর পথ থেকে কুরে এনে আমার নামটাকে এত উপরে